আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের আমার ভিডিও হচ্ছে পালক শাক। তো ১ম এ আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, হলুদ, লবণ দিয়ে এটাকে আমি ভালো মতো করে লাল লাল করে ফ্রাই করব। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে ডালের বড়া। কারণ আমার কাছে রিসেন্টলি ডালের বড়াটা ছিল না, যার কারণে আমি ডালের বড়াটাকে স্কিপ করেছি। ডালের বড়াটা দিলে খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু হয়, আরও দারুণ হয়। তো এখানে আমি দিয়ে দিলাম বেগুন, আলু আর টমেটো। এগুলোকে বেশ আমি ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলোকে আরেকটু লবণ দিয়ে দিলাম যাতে বেগুনগুলোতে লবণটা ভালো মতো আসে। এটাকে আমি বেশ লাল লাল করে এটাকেও ভাজবো। তো প্রথমে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে সেদ্ধ করতে দেব। তো সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো এটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এখন আমি এটা ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হলো কি না। তো এই তো মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে চলে আসছে। তো এখন আমি এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব পালক শাকগুলো। শাকগুলো দিয়ে দিলাম। এই পালক শাকগুলো ভালো মতো করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে এটাকেও আমি এখন সেদ্ধ করতে দিয়ে দেব। এই যে আলু আর শাকটা, এটাও ভালো মতো সেদ্ধ হতে হবে। তো এটাকে বেশ নাড়াচাড়া করে এখন আমি এটাকে দিয়ে দিলাম সেদ্ধ করতে। তো এটাও প্রায় আমার সেদ্ধ হয়ে আসছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেল। তো এটাকে এখন আমি ভাজবো। এটা যত ভাজবো এটার টেস্টটা অতই সুন্দর আসবে। এই যে জলটা বেরোয়েছে, এই জলটা ভাজতে ভাজতে এটা শুকিয়ে নেবে। তো পুরো জলটা শুকিয়ে নিয়েছে। এখন এটাকে আমি ভাজবো। এটা যত ভাজবো এটার টেস্টটা ততই সুন্দর আসবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে দেখতে খুবই ভালো লাগছে। অলমোস্ট শাকটা হয়ে আসছে। তো আমার শাকটা পুরো কমপ্লিট। এটা আমার লাস্ট লুক। তো আপনাদেরকে কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।